মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে হাতে একটা বই নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইও মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন বহুকালের, ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি। তাদের পৈতৃক বসত বাটি বটে, তবে বহুকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা স্বর্গীয় শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্যে এসে বেশি দিন থাকেন উনি। অত বড় পসারাওয়ালা উকিল থাকলে তার চলত না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না, বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধারমণ নিজে গত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্যে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধারমণকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধারমণ নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক পেজের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান। আজ পরিবেশিত হচ্ছে একটি রহস্যাবৃত ও রোমাঞ্চকর গল্প, পৈতৃক ভিটা। লিখেছেন প্রখ্যাত কাহিনীকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে মৃণাল দেবনাথ ও শ্রাবন্তী ঘোষ। মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন গল্প পৈতৃক ভিটা। ভৈরব বাণুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা চা খাবেন? আসুন, চলুন চলুন। তুই এখানে নিয়ে আয় কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? হ্যাঁ, সেই ভালো, হ্যাঁ জানা, নিয়ে আয়। গ্রামের সবাই বেশ আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা, তুমি শ্যামাকান্ত দার ছেলে, কেন হাত পুড়িয়ে রেতে খাবে? আমরা তো এখনো মরিনি, এসো আমাদের বাড়িতে এসো। রাধারমণ সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধারমণ আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধারমণ বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের বড় দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। রাধারমণ দেখলে একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ায় আড়াল থেকে উকি মারছে।
ঘরের মধ্যে হেরিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধারমণ বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো? গান জানো? তবে তো খুব মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? হ্যাঁ। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ বেশ খুকি তুমি। হ্যাঁ, বসো বসো। না, বসবো না। কেন, কাজ আছে? না। হ্যাঁ, তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধারমণ কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাণুজ্যে বাড়ি খেতে গেল। ভৈরব বাণুজ্যে বললেন, হ্যাঁ এসো বাবাজি, এসো, রান্নাও হয়ে এলো প্রায়, এসো এসো। রাধামোহন বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে। আবার সেই খুঁকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে। নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বললে, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? হ্যাঁ, তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি কিরকম? সেখানে যাও না? না। রাধামোহনের হাসি পেলে খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? কেন বলো তো? বৌছিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। কি ভালো লাগে খুকি?
এই তুমি আজ এসেছো? কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? আমি জানি যে, যাও তুমি। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ আমি আমি মুখটা ধুয়ে আসি। হ্যাঁ একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্জে ওকে দেখে বললে, হ্যাঁ এসো এসো বাবাজি, এই তোমায় আমি ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু রাত বেশি হয়ে গেল, হ্যাঁ একটু মাংস নেওয়া হলো আজ। বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না, আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি? তাই আজ। না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন কেন কাকা, আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? সত্যি তোমার কথা। কেন? আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটার হলো কই। তবুও রাধামোহন বললে, না তুমি জানো না খুকি, কি বলো তো? জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়াগাঁয়ের লোকের পেটে যদি কোনো কথা থাকে। খুকি আবদারের সুরে বললে, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চল বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাণুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে গেল। ওকে একটু এই। ভৈরব বাণুজ্যে হেসে বললেন, হ্যাঁ ভাই, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো, সেই বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে কেন চলে গেলে তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু তোমার উপর। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার। ওকে, আমার তাতে কি, তুমি আবার আসবে বলো। আসবো আসবো, নিশ্চয়ই আসবো, কেন আসবো না? এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাণুজ্যকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকাযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাণুজ্যে বাড়ির কারো সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালে।
পরদিন সে যাবার জন্যে তৈরি হচ্ছে। ভৈরব এসে বললেন, বাবাজি, হে কাল কত রাত্রে এলে? খেলে কোথায়? আরে আমাদের তো ডাকা উচিত ছিল তোমার। হ্যাঁ, তুমি তো ঘরেরই ছেলে নাকি? হ্যাঁ, এত লজ্জা করো কেন বলো তো? ছি 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 ছি। আপনার খোকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, দিচ্ছি, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাণুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধারমণ বললে, এ খুকি তো নয়, এর দিদি। এর দিদি? এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়িতে থাকে, তাকে তুমি দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? হ্যাঁ, আমার বাড়িতে তো বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে হবে। কিন্তু না, আর কোনো মেয়ে পাড়ায় নেই ও বয়সের। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? কই, ও নামের মেয়ে তো এই গ্রামে নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে যাবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় নেই কেউ তো ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বার দেখা করতে এলো না কেন তার সাথে? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো তার চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে করতে পারল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়, তখন তুই কোথায়? তোর মায়ের বিয়েই হয়নি তখন। আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে। বেশ দেখতে ছিল। সে আর 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। তারপর দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বললে, কি নাম ছিল ছোট পিসিমার? লক্ষ্মী। হ্যাঁ,